নমস্কার। এই 13ই অক্টোবর থেকে 19 অক্টোবর এই টানা 7 দিন মানে সোমবার থেকে রবিবার অবধি আপনাদের কেমন যেতে পারে রাশিফল তার গণনার ফলাফল আমি আপনাদেরকে জানাবো। তবে এটা প্রত্যেকবারের মতন বলবো যে এই যে গণনা শুধুমাত্র রাশিভিত্তিক গণনা, এর সাথে সাথে হরোস্কোপের গণনা দেখা দরকার। এছাড়াও মানুষ কোন বাস্তুতে থাকে, কোন বাড়ি থাকে, তার কিছু হিসেব কিন্তু মানুষের জীবনের উপর পড়ে। কিন্তু রাশিফল আমি যতটুকু খেটে করি তাতে বহু মানুষেরা কমেন্টে লিখছেন যে তাদের প্রেডিকশান বেশ মিলছে। সেই আশা নিয়ে আমি প্রেডিকশান করছি এবং এটা শুনে ভালো লাগছে যে আপনারা আমার এই গণনা থেকে, যে ডেট থেকে যে গণনা লিখছেন, প্রচণ্ডভাবে মিলছে এবং সেই অনুযায়ী আপনারা প্ল্যানিং করে নিতে পারেন কোন দিনটা ভালো আছে, কোন দিনটা খারাপ আছে। যে দিনটা খারাপ আছে সেদিনটা বুঝে চলা, আর যে দিনটা ভালো আছে সেদিনটা যতখানি সম্ভব প্ল্যান করে এগোনো, তার প্রচেষ্টা করলে আপনাদের সফলতা আসতে পারে। চলে আসি মেষ রাশি। মেষ রাশির 13ই অক্টোবর থেকে 19 অক্টোবর কেমন যাবে। মেষ রাশির এই সপ্তাহে কিন্তু একটু ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্স থাকছে। কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ফোকাস নড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেভিংস করা যে টাকা, কষ্টের টাকা, সেটা অকারণে খরচ হয়ে যেতে পারে বা কোনো কারণে আপনাকে খরচা করতে হলো, সেটা ঠিক জায়গায় খরচা করছেন তো সেই বিষয়ে কিন্তু চিন্তার কারণ রয়েছে। মানে কোনো বাজে ইনভেস্টমেন্ট, বাজে খরচা হওয়ার কিছু সম্ভাবনা থাকছে। যদিও যারা কেরিয়ারে প্রফেশনাল কোনো কারণে ট্রেনিং বা প্রফেশনাল কোনো কোর্স করতে চাইছেন, ঠিক মতো ইনস্টিটিউটকে দেখে নিয়ে সেখানে ইনভেস্ট করাটা কিছুটা শুভ হতে পারে। কেরিয়ারে চাপ বৃদ্ধি হওয়ার চান্স এবং বিভিন্ন ক্ষেত্রে কি গৃহে, কি পাড়ায়, কি কাজের জায়গায় মুখোশধারী কিছু লোককে আপনি এ সপ্তাহে কিন্তু বুঝতে পারবেন বা চিনতে পারবেন। 13ই অক্টোবর সাপোর্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিশেষ কারুর জন্য চিন্তা বাড়বে এবং খরচ বাড়বে। 14ই অক্টোবর কারুর সাথে ভুল বোঝাবুঝি হওয়ার চান্স, শত্রুতার যোগ, কিন্তু শেষ প্রান্তে গিয়ে চাপ মুক্তি হওয়ার সম্ভাবনা। 15ই অক্টোবর মেষ রাশির ক্ষেত্রে সম্মান নষ্ট, অশান্তি এবং যারা ব্যবসায়ী তাদের কিছু ক্ষতি হওয়ার চান্স থাকছে। 16ই অক্টোবর মেষ রাশির জন্য অ্যাডজাস্ট করে চলতে হবে। 16ই অক্টোবর মেষ রাশির জন্য যা চাইছেন তা কিন্তু পাবেন না। মেষ রাশির জন্য 17ই অক্টোবর এবং 18ই অক্টোবর মোটামুটি একই যাবে। 17ই অক্টোবর এবং 18ই অক্টোবর মেষ রাশির জন্য কাজে দেরিতে অগ্রগতি, বাধার মধ্যে দিয়ে এগোতে হবে, ভুল বোঝাবুঝি এবং ভুল সিদ্ধান্ত 17ই অক্টোবর এবং 18ই অক্টোবর মেষ রাশির হওয়ার সম্ভাবনা। 19 অক্টোবর সপ্তাহের শেষ দিন, চেষ্টায় যে ত্রুটি করেছেন একদিন বা ভুল কিছু হয়েছে সেটা উপলব্ধি করতে পারবেন, কিন্তু যে চেষ্টার ত্রুটি হয়েছিল সেটা কিছুটা সংশোধনের রাস্তা একটু হলেও খোলার সম্ভাবনা থাকছে। বৃষ রাশির জন্য বলছি, রেসপেক্ট কমবে, বেফাস কথা বলে বিপত্তিদের মধ্যে পড়তে পারেন, দেরি করে ফেলছেন অনেক কাজে, লেজিনেস তৈরি হচ্ছে, এক্ষুনি একটা রাইট অ্যাকশান নেবার সময়, নচেত কিন্তু দেরি হয়ে যাচ্ছে। দেরি করলে কিন্তু বিপদে পড়তে পারেন, কি কেরিয়ারে বা বিশেষ ক্ষেত্রে। কেরিয়ারে উন্নতির যোগ, কমফোর্ট বৃদ্ধি, এনকারেজিং সিচুয়েশান, কাজের জায়গায় এনকারেজিং সিচুয়েশান, রেসপন্সিবিলিটি বাড়বে, রিলেশনশিপে সাফারিং হওয়ার চান্স। 13ই অক্টোবর আশা পূরণ, শরীর নিয়ে একটু চিন্তা এবং খরচ বাড়তে পারে। 14ই অক্টোবর সাকসেস, মনোবল বৃদ্ধি হওয়া এবং দায়িত্ব বাড়বে কাজের জায়গায়। 15ই অক্টোবর যে টার্গেট করবেন সেই টার্গেট কিন্তু অ্যাচিভ করতে বাধা, সংশয় আসবে, দাম্পত্য বা গৃহে অসন্তোষ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু বাধা আসার চান্স থাকছে। 16ই অক্টোবর কাজের চাপ বৃদ্ধিপ্রাপ্ত হবে, সম্মান নষ্ট হবে, কিন্তু মোটামুটি দিনটা শুভাশুভ যাবে। 17ই অক্টোবর এবং 18ই অক্টোবর বৃষ রাশির জন্য শুভাশুভ, অশান্তি, কারুর সাথে মতভেদ হওয়ার চান্স বৃষ রাশির জন্য। 19শে অক্টোবর বৃষ রাশির জন্য সাকসেস এবং বুদ্ধি প্রয়োগে কার্যোদ্ধার হওয়ার চান্স। এবার চলে আসে মিথুন রাশি। অশান্তি বাড়বে, খরচও সঙ্গে থাকবে, মেডিকেল এক্সপেন্সেস কারুর জন্য, গৃহের কারুর জন্য বা প্রিয় কারুর জন্য চ্যালেঞ্জেস থাকবে, কিন্তু ওভারকাম করতে পারবেন।
ব্যবসাতে দ্রুত কিছু চেঞ্জ যদি আনতে চান বা ব্যবসা যদি ইনভেস্ট কিছু করতে চান, তার জন্য এটা কিন্তু আদর্শ সময় নয়, করলে বিপদে পড়বেন। একগুঁয়েমির জন্য আপনার কাজে বাধা আসতে পারে বা একগুঁয়েমির জন্য বাড়িতে অশান্তি আসতে পারে। কোনো ফ্রডের পাল্লায় পড়তে পারেন, কোনো ব্যক্তি সাহায্যের নাটকের সূচনা করতে পারে, সাহায্যের সে যে নাটক করছে ধরতে পারবেন, ধরতে না পারলে পরবর্তীকালে কিছু প্রবলেম আসতে পারে। মিথুন রাশির জন্য 13ই অক্টোবর শুভ যোগাযোগ এবং সম্মান বৃদ্ধি। 14ই অক্টোবর মিথুন রাশির জন্য শুভাশুভ, কিছু ক্ষেত্রে সাফল্য এবং অর্থ নষ্ট। 15ই অক্টোবর মিথুন রাশির জন্য শুভ, বিশেষ কোনো কাজে বা কোনো কমফোর্ট বা লাক্সারির জন্য বা এন্টারটেনমেন্টের জন্য খরচ হবে কিছু, কিন্তু মনে আনন্দ থাকবে 15ই অক্টোবর মিথুন রাশির জন্য। 16ই অক্টোবর কিন্তু শুভ নয় মিথুন রাশির জন্য, মনের জোর নষ্ট হবে, কোনো একটা বাধা আসবে, প্রিয়জনের জন্য কিছু কষ্ট আসার চান্স থাকছে বা টেনশন আসার চান্স থাকছে। মিথুন রাশি 17ই অক্টোবর বাধা, প্রিয়জনকে নিয়ে চাপ, চারিদিকে বিরক্তিকর পরিবেশ বা পরিস্থিতি নিয়ে মনে একটা বিরক্তিকর অবস্থা তৈরি হওয়ার চান্স। 18ই অক্টোবর এবং 19শে অক্টোবর মিথুন রাশির জন্য প্রাপ্তি, এই দুটো দিনই 18ই অক্টোবর এবং 19শে অক্টোবর মিথুন রাশির জন্য প্রাপ্তি, মনের জোর বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, যোগাযোগ বৃদ্ধি হবে, উন্নতি হওয়ার সম্ভাবনা। চলে আসি কর্কট রাশি। পেন্ডিং কোনো কাজে অগ্রসর হবেন এই সপ্তাহে 13ই অক্টোবর থেকে 19শে অক্টোবর। সুযোগ বৃদ্ধি, ভালো কিছু মুহূর্ত আপনি উপভোগ করতে পারবেন। ফ্যামিলি মেম্বারদের নিয়ে মাইনর কিছু প্রবলেম, মাইনর কিছু গৃহ অশান্তি আসতে পারে। চারপাশে কিন্তু অসৎ ব্যক্তি রয়েছে কর্কট রাশির, খুব বুঝে চলবেন, মনের কথা খুলে কাউকে জানাবেন না। 13ই অক্টোবর কর্কট রাশির জন্য যারা পড়াশোনা বা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে বাধা, বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা, মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, উটকো ঝামেলা হওয়ার চান্স আছে। কর্কট রাশির 14ই অক্টোবর ইচ্ছা পূরণের সময়, ঐশ্বরিক কৃপাপ্রাপ্ত হওয়া, ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, কিন্তু শরীর নিয়ে চিন্তার কারণ থাকবে। 14ই অক্টোবর কিন্তু বেশ ভালো যাবে কর্কট রাশির। 15ই অক্টোবর বাধার মধ্যে দিয়ে উন্নতি, বাধার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে, গৃহে চাপ বৃদ্ধি হবে, গৃহের কোনো কারণে চাপ বৃদ্ধি হবে। 16ই অক্টোবর কর্কট রাশির জন্য শুভ যোগাযোগ এবং রিলিফ পাবেন। 17ই অক্টোবর কর্কট রাশির জন্য উন্নতি, প্রাপ্তি এবং সুখী হওয়ার যোগ। 18ই অক্টোবর কর্কট রাশি যদি ইনভেস্টমেন্ট করেন বুঝে করবেন, কিছু টেনশন বা ক্ষতি বা পরবর্তীকালে গিয়ে দেখলেন একটা ক্ষতি হলো, এরূপ একটি সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো কাজ এই দিনে কিন্তু শেষ করার একটা সুযোগ আসবে 18ই অক্টোবর কর্কট রাশির জন্য। 19শে অক্টোবর কর্কট রাশির ক্ষেত্রে প্রাপ্তি এবং মনের জোর বৃদ্ধি হওয়া। সিংহ রাশির জন্য যে সময় আগের থেকে একটু ভালো, স্কিল বৃদ্ধিপ্রাপ্ত হবে, তবে মনে ভয় থাকবে। শুভ যোগাযোগ, ম্যানেজ করে এবং অ্যাডজাস্ট করে চলতে হবে, জোর খাটিয়ে কিছু কাজ করতে গেলে কাজ কিন্তু ভেস্তে যাবে। মানহানির যোগ এবং এক্সপেন্সের যোগ, ভ্রমণে বিপত্তি আসতে পারে। 13ই অক্টোবর সিংহ রাশির জন্য আশা পূরণের সময়, আনন্দের সময়। 14ই অক্টোবর সিংহ রাশির জন্য ঝামেলা, ব্যবসায়ীদের জন্য ক্ষতি, মন খারাপ হওয়া এবং অশান্তি। 14ই অক্টোবর সিংহ রাশির জন্য শুভ নয়। 15ই অক্টোবর সিংহ রাশির জন্য ঝামেলা, বাধা থাকলেও চাপ মুক্তি পরবর্তী সময়ে পাবেন। 16ই অক্টোবর সিংহ রাশির জন্য অ্যাংজাইটি থাকলেও সুখবর পাবেন, মনের জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে 16ই অক্টোবর সিংহ রাশির। 17ই অক্টোবর এবং 18ই অক্টোবর সুখ এবং আনন্দ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং রিলিফ পাবেন। সিংহ রাশির জন্য 19 অক্টোবর খরচ এবং হয়রানি 19 অক্টোবর। এবার চলে আসি কন্যা রাশির জন্য। কন্যা রাশির সময় জাস্ট চাপটা মুক্তি হলো কিছুটা, তবে মাঝপথে কিন্তু হাল ছেড়ে দেবেন না কন্যা রাশির জাতক জাতিকারা। ভালোবাসার জন বা প্রিয়জনের সাথে মতভেদ এবং অশান্তি এবং কোনো না কোনো কারণের জন্য, ইনসিডেন্টের জন্য, পরিস্থিতির কারণে মানসিক কিছু সন্তাপ আসতে পারে কন্যা রাশির জন্য। প্রফেশনাল কোনো বিষয়ে, কাজের জায়গায় নতুন উদ্যোগ নেওয়া বা কোনো ট্রেনিং বা বিশেষ কারোর সাথে যোগাযোগ করা, বিশেষ কিছু মিটিং করা, সেখানে সফলতার যোগ রয়েছে। স্ট্যামিনা বাড়বে, কাউকে না বুঝে কিন্তু আপনি কাউকে সাহায্য করবেন না, কারণ এই সাহায্য পরবর্তীকালে আপনাকে কিন্তু প্রবলেমে ফেলতে পারে এই সপ্তাহে কন্যা রাশির। এবং চট করে এই সপ্তাহে কাউকে অর্থ সাহায্য করবেন না। কন্যা রাশির জন্য 13ই অক্টোবর শুভ ঘটনা, সুখ বৃদ্ধি এবং প্রাপ্তি।
কন্যা রাশির জন্য 14ই অক্টোবর কোনো অনুষ্ঠানে বা কোনো ভ্রমণে বা কোনো পরিস্থিতির কারণে বা কারোর সাথে দেখা হওয়ার জন্য বা সাহায্যকারী কোনো বিশেষ মানুষের জন্য আপনি কিছু সুখ প্রদান আপনার জীবনে হওয়ার চান্স এবং মনের আশা পূরণ, মনে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা 14ই অক্টোবর কন্যা রাশির জন্য। 15ই অক্টোবর দায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, কিছু প্রাপ্তিযোগ, সুখবর বাড়বে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। 16ই অক্টোবর বাধা বিপত্তি, উটকো ঝামেলা, খরচ বাড়তে পারে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, সিঁড়ি দিয়ে নামার সময় সাবধানে চলাফেরা করবেন। 17ই অক্টোবর এবং 18ই অক্টোবর কন্যা রাশির জন্য উদ্বেগ বৃদ্ধি, অশান্তি, অকারণ বাধা এবং খরচ। কন্যা রাশির জন্য 19শে অক্টোবর অশান্তি শুরুতে হবে কিন্তু পরে রিলিফ আসবে, মনে তৃপ্তি আসবে। তুলা রাশি 13ই অক্টোবর থেকে 19শে অক্টোবর কেমন যাবে? এই সপ্তাহে কিন্তু আপনাকে কিছু কটু কথা কারোর থেকে শুনতে হবে, রেসপেক্ট কমবে, মনের জোর কিন্তু একটু কমবে, ফ্রাস্ট্রেশন বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে কোনো কারণে অধৈর্য হয়ে পড়লে অসুবিধার মধ্যে পড়বেন, পেশেন্সকে কন্টিনিউ রাখবেন। তর্কাতর্কিতে ক্ষতি হওয়ার চান্স এবং কোনো কারণে ভেতর ভেতর টেনশন বা ভয় চলে আসার চান্স রয়েছে। মানসিকভাবে নিজেকে ফিট রাখুন তুলা রাশির জাতক জাতিকা। কোনো কারণে যাদের খারাপ দশা চলছে, অশুভ গ্রহের দশা চলছে, বিশেষ ক্ষেত্রে তাদেরই কোনো আইনত কোনো সমস্যা বা জটিলতা আসতে পারে। মনের কোনো কথা কাউকে খুলে বলবেন না তুলা রাশি এই সপ্তাহে। আপনার অ্যাগ্রেসিভ নেচারের কারণে বা হঠাৎ করে রিয়াক্ট করার কারণে এই সপ্তাহে কিন্তু বিপত্তি আসতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 13ই অক্টোবর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাধা, টেনশন, অযথা চেষ্টা করতে গিয়ে বাধা আসবে এবং খরচ বৃদ্ধিপ্রাপ্ত হবে 13ই অক্টোবর তুলা রাশির জন্য। 14ই অক্টোবর তুলা রাশির আশা করবেন, কিছুটা আশা মিটবে, কারোর সাথে যোগাযোগ আসবে, তবে চাপ কিন্তু কন্টিনিউ থাকবে 14ই অক্টোবর তুলা রাশির জন্য। 15ই অক্টোবর তুলা রাশির ক্ষেত্রে চলাফেরার জন্য সাবধান। এ সপ্তাহে তুলা রাশি কিন্তু খুব সাবধানে চলাফেরা করবেন। রাস্তাঘাটে উচ্চস্থান থেকে কোনো পতনের যোগ, কিছু ছোটোখাটো চোট আঘাত লাগার যোগ, মেডিকেল এক্সপেন্সেস হওয়ার চান্স থাকছে টোটাল এই সপ্তাহটা। এবং 15ই অক্টোবরটা কিন্তু খুব সাবধান থাকবেন রাস্তাঘাটে। কারুর গাফিলতিতে কাজ পণ্ড হতে পারে 15ই অক্টোবর তুলা রাশির জন্য, পরে কোনো না কোনো কারণে সেটা আপনি ম্যানেজ করতে পারবেন। 16ই অক্টোবর বৃথা আশা করবেন এবং সব কাজে দেরি হওয়া। 17ই অক্টোবর চলাফেরায় সাবধান থাকবেন তুলা রাশি। মেডিকেল এক্সপেন্সেস বাধার মধ্য দিয়ে এগোতে হবে 17ই অক্টোবর তুলা রাশি। 18ই অক্টোবর তুলা রাশির জন্য কার্যে অগ্রগতি। 19 অক্টোবর কার্যক্ষেত্রে প্রথমে বাধা, পরে টেনশন কিন্তু কমবে তুলা রাশির 19 অক্টোবর। এবার চলে আসি বৃশ্চিক রাশি। দুর্নাম যোগ, মুড হঠাৎ করে খারাপ হতে পারে, নার্ভাসনেস চলে আসতে পারে বৃশ্চিক রাশি। হঠাৎ কোনো কারণে কিছু ক্ষতি হওয়ার চান্স, কেউ আপনাকে ক্ষতি করে দেবে না তো, কোনো গুপ্ত শত্রুর কারণে কোনো অসুবিধা হবে না তো, এই টেনশন আসার চান্স থাকছে। খরচ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, চ্যালেঞ্জেস বৃশ্চিক রাশির জন্য। আইনি জটিলতা থেকে সাবধান বৃশ্চিক রাশি। নিজের ব্যবহার এবং কথাবার্তায় বিশেষ সতর্কতা রাখবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, মেডিকেল এক্সপেন্সেস কোনো কারণে আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিদের ক্ষেত্রে 13ই অক্টোবর অর্থ খরচ, কারুর জন্য চিন্তা এবং শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার ব্যাপার আসবে। 14ই অক্টোবর বৃশ্চিক রাশির জন্য নিজের চেষ্টায় কার্যোদ্ধার হবে এবং ক্লান্তি আসার চান্স, অতিরিক্ত পরিশ্রমে বা অতিরিক্ত চাপে ক্লান্তি। 15ই অক্টোবর বৃশ্চিক রাশির জন্য রাস্তাঘাটে সাবধান, কোনো কারণে টেনশন বা ভয় আসতে পারে, তবে কিছু সাপোর্টও সঙ্গে পাবেন 15ই অক্টোবর বৃশ্চিক রাশি। 16ই অক্টোবর বৃশ্চিক রাশির জন্য যোগাযোগ বৃদ্ধি এবং শান্তি। 17ই অক্টোবর এবং 18ই অক্টোবর বৃশ্চিক রাশির জন্য গুপ্ত শত্রুতা, প্রাপ্তিযোগ এবং টেনশন সঙ্গে, এই তিনটেই থাকবে 17ই অক্টোবর এবং 18ই অক্টোবর বৃশ্চিক রাশির জন্য। 19 অক্টোবর বৃশ্চিক রাশির জন্য সাকসেস, খরচ বৃদ্ধি, উদ্বেগ বৃদ্ধি, কাজের ব্যাপারে চাপ বৃশ্চিক রাশির জন্য। এবার চলে আসি ধনুরাশি। ধনুরাশির অপ্রিয় কোনো সত্য কথা বলতে গিয়ে বিপদে পড়বেন। রোজগার বা কেরিয়ারে উন্নতি, কিন্তু খরচ কিন্তু প্রচুর হবে, জলের মতন টাকা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। লিমিটেড অপরচুনিটি আসবে, যে কারণে ল্যাক অফ মোটিভেশন, দূর আর ভালো লাগছে না, এই ফিলিংসটা কিন্তু আসবে। এত চেষ্টা করছি, উন্নতি কিছু এসছে কিন্তু পুরোপুরি সাকসেস পাচ্ছি না। তবে এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকারা আগে যা যা মিস্টেক্স করেছেন সেই মিস্টেক্সগুলোকে ম্যানেজ করার সময়, সেটাকে সামহাউ ব্যালেন্স করে নেওয়ার সময় ধনুরাশির জন্য এই সপ্তাহে কিন্তু ইগো বৃদ্ধিপ্রাপ্ত হবে, রাগ বৃদ্ধিপ্রাপ্ত হবে,
নিজেকে রাগ এবং ইগোকে কন্ট্রোল রাখুন। যা রোজগার করছেন সেই রোজগারের কিছু সেভিংস করার চেষ্টা করুন, আজে বাজে খরচা কিন্তু করবেন না। ধনুরাশির এই সপ্তাহে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। 13ই অক্টোবর ধনুরাশির জন্য গৃহে অগ্রগতি, সুখবর প্রাপ্তি, ব্যবসায়িক সাফল্য। 14ই অক্টোবর ধনুরাশির জন্য শুভ, কোনো কাজে ডিলে হয়ে যাওয়া, শরীর নিয়ে চিন্তা। 15ই অক্টোবর ধনুরাশির জন্য যারা ব্যবসায়ী তাদের জন্য অশুভ, চাকরিজীবীর জন্য শুভ। 15ই অক্টোবর ধনুরাশির জন্য দাম্পত্য অসন্তোষ এবং শরীর নিয়ে চিন্তা। 16ই অক্টোবর ধনুরাশির জন্য ভক্তি, ঐশ্বরিক কৃপালাভ, যে কারণে যে কিছু উদ্বেগ ছিল সেই ঐশ্বরিক কৃপালাভের জন্য সেই উদ্বেগ কিন্তু কেটে যাওয়ার যোগ। তবে ক্লান্তি, টেনশন সঙ্গে থাকবে, কিন্তু টেনশন যে অকারণে করছেন, ঐশ্বরিক কৃপা যে রয়েছে, 16ই অক্টোবর ধনুরাশি জাতক জাতিকারা কিন্তু বুঝতে পারবেন। 17ই অক্টোবর এবং 18ই অক্টোবর ধনুরাশির জন্য শুভ, পরিস্থিতি অনুকূল, আনন্দ পাবেন এবং অনেক বাধা কাটবে। আপনি বুঝতে পারবেন বেশ কিছু বাধা আসছিল, কেটে গেল। 19 তারিখে অর্থাৎ 19 অক্টোবর আশা পূরণ, যোগাযোগ বৃদ্ধি ধনুরাশির জন্য 19 অক্টোবর, কিন্তু বিকেলের পর টেনশন কিন্তু বাড়বে 19 অক্টোবর। চলে আসি মকর রাশি। ধীরে ধীরে যে আপনি উন্নতির দিকে বা শুভ কিছু ব্যাপারের দিকে এগোচ্ছেন সেটা কিন্তু বুঝতে পাচ্ছেন, কারণ মকর রাশির সময় একটু বেটার আসছে। গুড নিউজ পাবেন, তবে মনের চাপ থাকবে, মনোকষ্টও থাকবে, কেউ না কেউ কিছু কটু কথা আপনাকে বলবে। কোনো বিষয় ওভার কনফিডেন্সের জন্য ইগনোর কিন্তু করবেন না। আপনি ইগনোর করে ফেলতে পারেন বা খেয়াল করলেন না, সেই ইগনোর করার জন্য পরে গিয়ে বিপত্তিতে পড়লেন, সেটা কিন্তু বিশেষ খেয়াল রাখবেন। এই সপ্তাহে বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন মকর রাশির জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকারা 13ই অক্টোবর বাধা, উটকো ঝামেলা, শত্রুতা, টেনশন এবং বৃথা চেষ্টা 13ই অক্টোবর। 14ই অক্টোবর মকর রাশির জন্য নিজের চেষ্টায় উন্নতি, সুখকর পরিস্থিতি, ব্যবসায়ীদের জন্য শুভ। 15ই অক্টোবর মকর রাশির জন্য আশা পূরণ, কার্যে সাকসেস এবং চাপ মুক্তি। 16ই অক্টোবর মকর রাশির জন্য যে কাজ করবেন সে কাজের কিন্তু পূর্ণ মূল্য পাবেন না, বৃথা কার্য হবে, টেনশন আসবে এবং শরীরটা কিন্তু ঠিক থাকবে না। 17ই এবং 18ই অক্টোবর মকর রাশির জন্য শুভাশুভ, মানে মিক্সড রেজাল্ট, তবে সন্তুষ্টি পাবেন। শরীর সামান্য হলেও একটু বিগড়বে, তবে বৃহৎ কাজের জন্য বৃহৎ চেষ্টা করে সামান্যতম লাভ পাবেন। 19 অক্টোবর মনে ভয় থাকবে মকর রাশির জন্য 19 অক্টোবর, কিন্তু সন্ধ্যের পর কিছু শুভ খবর পেতে পারেন, কিছু বাধা কাটার যোগ। কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে 13ই অক্টোবর থেকে 19 অক্টোবর কিছু শুভ খবর পাবেন। লাইফস্টাইল চেঞ্জ হওয়ার যোগ, কিছু লাইফস্টাইল আপনি চেঞ্জ করবেন, এই প্ল্যানিং হয়তো করছেন। অর্থ খরচ হওয়ার যোগ, বারবার করে দীর্ঘদিন ধরে যে কাজ করার জন্য আপনি প্ল্যান করেছিলেন এ সপ্তাহে সেই প্ল্যানিংয়ে কিছুটা অগ্রগতি হতে পারে কুম্ভ রাশির জন্য। ফ্যামিলি মেম্বারদের কারুর অসুস্থতার চান্স, শত্রুতার যোগ, কোনো দ্রব্য বা ডকুমেন্ট কিছু হারিয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে বা নষ্ট হতে পারে, বা কোনো কারণে আপনি সেটাকে গুরুত্ব দিলেন না, পরে দেখলেন কোথায় হারিয়ে গেছে তার খেয়াল নেই। কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু এরূপ ঘটনা ঘটতে পারে। কুম্ভ রাশির জন্য 13ই অক্টোবর সুখকর কিছু ইভেন্টস, মনোবল বৃদ্ধি, কিন্তু কোনো প্রয়োজনীয় কাজে ডিলে হওয়া, দেরি হয়ে যাওয়া কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির জন্য 14ই অক্টোবর ভুল কাজ করে আফসোস, পরে কিছু প্রাপ্তি। 15ই অক্টোবর কুম্ভ রাশির জন্য দ্রব্য নষ্ট বা ক্ষতি, কেউ না কেউ কোনো না কোনো কাজে বাধা দেবে কুম্ভ রাশির ক্ষেত্রে। 16ই অক্টোবর কুম্ভ রাশির ক্ষেত্রে ঝগড়া, অশান্তি, ব্যবসায়ীদের টেনশন। 17ই অক্টোবর কুম্ভ রাশির জন্য উদ্বেগ, মনে অশান্তি, প্রিয়জনের জন্য চাপ। 18ই অক্টোবর কুম্ভ রাশির জন্য ভক্তি, ঐশ্বরিক কৃপা এবং আশা পূরণ। 19 অক্টোবর কুম্ভ রাশির জন্য শরীর এবং মন কিন্তু খারাপ যাবে এবং বাধা বিপত্তি। 19 অক্টোবর অর্থাৎ সপ্তাহের শেষ দিন কুম্ভ রাশির জন্য কিন্তু শুভ নয়। এবার চলে আসি অন্তিম রাশি, মীন রাশির যারা জাতক জাতিকা। বিশ্বাসঘাতকতার যোগ মীন রাশির ক্ষেত্রে। শরীর নিয়ে কিন্তু বিশেষ সাবধান, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। হাড়, পেশি এসব জায়গা থেকে প্রবলেম আসতে পারে, লোয়ার পোর্শনে কোনো প্রবলেম আসতে পারে, কোনো রক্তপাত থেকে সাবধান, মেডিকেল কোনো এক্সপেন্সেস হওয়ার চান্স কিন্তু থাকছে, প্রয়োজনে ডাক্তারি পরিষেবা নেবেন। মীন রাশির জন্য হেলথের বিষয়ে সময়টা কিন্তু শুভ নেই এই সপ্তাহ থেকে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। চারপাশে প্রচুর নেগেটিভিটি মীন রাশির জন্য, এটা কিন্তু আপনাকে নিজ মনোবল বৃদ্ধি করে মনের শান্তি
নিয়ে আসতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এবং নেগেটিভিটি আপনাকে কাটাতে হবে। আনওয়ান্টেড এক্সপেন্সেস হওয়ার চান্স মীন রাশির জন্য। নতুন নতুন এক্সপিরিয়েন্সেস পাবেন মীন রাশির জাতক জাতির ক্ষেত্রে, যে এক্সপিরিয়েন্স আপনাকে পরবর্তীকালে আফসোস মনের মধ্যে আসবে যে কি করেছি, কেন করেছি, কেনই বা করতে গেলাম, এই আফসোস আসবে, মনে প্রচুর কষ্ট আসবে, দুঃখ আসবে এবং নতুন নতুন উদ্ভট এক্সপিরিয়েন্স আপনি করবেন, আকাশ থেকে পড়বেন। মীন রাশির জাতক জাতিকারা 13ই অক্টোবর মীন রাশির জন্য সম্পত্তি এবং গৃহ নিয়ে চিন্তা, তবে কিছু সাপোর্ট পাবেন। 14ই অক্টোবর মীন রাশির জন্য প্রিয়জনের জন্য চিন্তা এবং কষ্ট, কার্যহানি হওয়া এবং বুঝবেন যে কিছু একটা ভুল সিদ্ধান্ত আপনি করে ফেললেন, যার জন্য বিপদে পড়লেন বা ঝঞ্ঝাটে পড়লেন। 14ই অক্টোবর মীন রাশি। 15ই অক্টোবর মীন রাশি মতবিরোধ, ফ্রড কালুর পাল্লায় পড়ে যাওয়া, কোনো কাজে ডিলে হয়ে যাওয়া, শরীর নিয়ে কিন্তু চিন্তা থাকবে। 16ই অক্টোবর মীন রাশির জন্য অসন্তোষ, সম্মান নষ্ট, ব্যবসায়ীদের জন্য ক্ষতি এবং ঝগড়া আসার চান্স থাকছে মীন রাশির জাতক জাতিদের ক্ষেত্রে। 17ই অক্টোবর মীন রাশির জন্য ক্ষতি, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকছে 17ই অক্টোবর এবং 18ই অক্টোবর মীন রাশির জন্য। অর্থাৎ 13ই অক্টোবর থেকে 18ই অক্টোবর কিন্তু এই টোটাল সপ্তাহটা কিন্তু মীন রাশির জন্য কোনো একটা দিনে কিন্তু পুরোপুরি শুভ পাওয়া গেল না। 19 অক্টোবর শুরুর দিকটা খারাপ থাকলেও বিকেলের পর থেকে কিন্তু 19 অক্টোবর বিকেলের পর থেকে কিন্তু মীন রাশির জন্য কিছু শুভ পরিবর্তনের আশা থাকছে। এই হলো 12টি রাশির প্রেডিকশান। যারা আমাকে দেখাতে চাইছেন এই এবং বুঝতে পারছেন যে প্রেডিকশানগুলো কিন্তু মিলছে, কাজের জায়গায় চাপ রয়েছে কোনো কোনো রাশির ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে দাম্পত্য অসন্তোষের জায়গা রয়েছে, কারোর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম রয়েছে, কারোর ক্ষেত্রে বিবাহ হতে চাইছে না, বা কারোর ক্ষেত্রে ব্যবসায় উন্নতি চাইছেন, সেখানে ব্যবসা উন্নতি করতে পারছেন না। সেখানে কি করবেন, কি প্রতিকারের মাধ্যমে এগোবেন, সেই প্রতিকার কিভাবে করা সম্ভব বা আদৌ করা সম্ভব কিনা সেটা জানার জন্য আপনি কিন্তু আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে পারেন। আমি ম্যাক্সিমাম মানুষদের সাথে অনলাইনে কথা বলি, ম্যাক্সিমাম আমি প্রতিদিনই 10 থেকে 12 জনের সাথে কথা বলি। অনলাইনে আমি 0.5 ঘন্টা কথা বলি ম্যাক্সিমাম, ফলে অনলাইনে আপনি জানতে পারেন প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। এছাড়াও যারা আমাকে চেম্বারে দেখাতে চান তারা কৃষ্ণনগর চেম্বার বা বর্ধমান চেম্বার বা কলকাতার গোলপাক চেম্বারে আপনারা আমায় দেখাতে পারেন। চেম্বারে কিন্তু আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি। যারা আমাকে দেখাতে চান চেম্বারে, দেখুন দুটো নাম্বার যাচ্ছে, 9830293808 এবং 8334805839। এই যে নাম্বারটি আছে, এই নাম্বার দুটোতে আপনারা কল করে চেম্বারে দেখাতে পারবেন। আর যারা অনলাইনে দেখাতে চাইছেন, এই যে দুটো নাম্বার বললাম, এছাড়াও দেখুন একটি নাম্বার আছে 86 দিয়ে শুরু, সেখানে হোয়াটসঅ্যাপের দেখুন সাইন দেওয়া আছে, সেখানে ফোন করবেন না। 86 যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করবেন না, সেই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি আমাকে অনলাইনে দেখাতে চান। এছাড়া 3টে নাম্বার, প্রত্যেকটি নাম্বারই কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, অনলাইন মানে ওভার ফোনে কথা বলার জন্য খোলা আছে। যারা আমাকে দেখাতে চান এই নাম্বারগুলোতে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কথা বলতে পারেন। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনাদের সবার খুব ভালো কাটুক, সামনে এই কালী পুজো খুব শুভ কাটুক, আপনাদের উন্নতি আসুক, শত্রুমুক্তি হোক, সাফল্য আসুক, এটাই কামনা। নমস্কার।